হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি ক্লাস 10-এর ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে করাবো 2022-এর মাধ্যমিকের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার মডেল কোয়েশ্চেন পেপার 8। এটা ফার্স্ট সামেটিভ টেস্টের মডেল কোয়েশ্চেন পেপার, কাটোয়া কাশিরাম দাস হাই স্কুলের একটা সেট। আজকে আমি পুরোটা সলভ করব রাইটিং সহ। আর এর আগে 7 পর্যন্ত সেকেন্ড সামেটিভ এবং ফার্স্ট সামেটিভ দুটোরই করানো আছে। যারা দেখোনি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, দেখে নাও। আর যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, কারণ আমি এইভাবে কিন্তু পুরো প্রশ্ন বিচিত্রা কভার করব। চলো শুরু করি ক্লাসটা। দেখো, আজকে আমি ফার্স্ট সামেটিভ টেস্টের মডেল কোয়েশ্চেন পেপার 8টা করাবো। এটা হচ্ছে কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশনের একটা সেট। প্রথমে সিন আছে, অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডেস্ট অফ গ্রিভিয়ান্স পিপল। বুঝতেই পারছো নিশ্চয়ই, দ্য পাসিং অ্যাওয়ে বাপু থেকে নেওয়া হয়েছে টেক্সটটা। আমি টেক্সটটা আগে পড়িয়ে দিয়েছি, ভিডিও আছে দেওয়া, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমি আর এই টেক্সটটা পড়ালাম না, সরাসরি আমি কিন্তু প্রশ্নতে চলে যাব। প্রথমে দেখো, মাল্টিপল চয়েস প্রশ্ন আছে। দ্য ন্যারেটর কমেন্টস দ্যাট টু ওয়ার্ক ইজ টু মেক। হাঁটার মধ্যে দিয়ে কী হয়? এটা অ্যাট সাম জার্নি, নো প্রোগ্রেস, স্লো প্রোগ্রেস না র্যাপিড প্রোগ্রেস? স্লো প্রোগ্রেস হয়, তাহলে অপশন 3। As the narrator moved forward, she came across a new realization, new friend, grievance people, না lost sense। যখনই হেঁটে এগিয়ে গেল তখন কি কাদের মধ্যে এলো? গ্রিভিয়েন্স পিপলের মধ্যে, তাহলে অপশন 3। এরপরে স্টেটমেন্ট রিজন আছে। দেখো, স্টেটমেন্ট লেখা থাকলে রিজন লিখতে হবে, রিজন লেখা থাকলে স্টেটমেন্ট। প্রথমে একটা রিজন লেখা আছে, দ্য ক্রাউড ওয়াজ থিক। খুব ভিড়টা খুব গভীর ছিল, মানে প্রচুর ভিড় ছিল। স্টেটমেন্ট এর ফল কী হচ্ছে? এটা হয়ে যাবে, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ। তারপরে হচ্ছে দেখো, স্টেটমেন্ট লেখা আছে, টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ানস। রিজন কি? এর কারণ হয়ে যাবে, ইট রিকোয়ার্ড নো ভেহিকেল এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি। তাহলে কোনো প্রকার যানবাহনের দরকার হয় না, নিজের গায়ের এনার্জি এবং গায়ের শক্তি ছাড়া কিছুর প্রয়োজন হয় না। এরপরে দেখো, সি এর দাগের প্রশ্নটা রয়েছে, হোয়াট ডাজ ওয়ান অবজার্ভ হোয়াইল ওয়াকিং। হাঁটার সময় একজন কি অবজার্ভ করতে পারে, কি লক্ষ্য করতে পারে? দেখো, উত্তর হয়ে যাবে, while walking one can think with clarity and closely look at all that is around him, from small insects to horizon in the distance। তাহলে একজন হাঁটার মধ্যে সময় খুব পরিষ্কারভাবে চিন্তাভাবনা করতে পারে এবং দূরেও অনেক জিনিসও কিন্তু খুব সুন্দরভাবে লক্ষ্য করতে পারে। এরপরে আমরা পোয়েম পোর্শনে চলে আসবো। দেখো, ফেবল কবিতার একটা অংশ এখানে তুলে দেওয়া হয়েছে। প্রথমে আছে মাল্টিপল চয়েস। দ্য স্কুইরেল ক্লেমস দ্যাট হি ইজ বিগার দ্যান দ্য মাউন্টেন, মোর পাওয়ারফুল দ্যান দ্য মাউন্টেন, মোর এনার্জেটিক দ্যান দ্য মাউন্টেন, নাকি মোর ইন্টেলিজেন্ট দ্যান দ্য মাউন্টেন? তাহলে স্কুইরেল কী দাবি করেছিল? সে হচ্ছে মোর এনার্জেটিক দ্যান দ্য মাউন্টেন, তাহলে অপশন 3 হয়ে যাবে এটা সঠিক উত্তর। এরপর দেখো, দ্য মাউন্টেন ইজ ইনকেপেবল অফ কোয়ার্লিং, মেকিং এ ট্র্যাক, ক্র্যাকিং এ নাট, ক্যারিং এ ফরেস্ট। মাউন্টেন কী করতে পারে না? বাদাম ভাঙতে পারে না, তাহলে অপশন 3, ক্র্যাকিং এ নাট। এরপরে দেখো, দুটো প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, হোয়াই ইট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল টু অকুপাই হিজ প্লেস। নিজের জায়গাটা অধিকার করা কেন কাঠবিড়ালির পক্ষে কোনো অপমানজনক কাজ ছিল না? এটার উত্তর হবে, the squirrel does not feel disgrace to occupy his place on the earth because, in spite of being a small living being, he has an important role to play on the earth। তাহলে ছোট হওয়া সত্ত্বেও তার নিজের জায়গা অধিকার করতে কোনো লজ্জা নেই, কোনো অপমান নেই, কারণ হচ্ছে ছোট, যদিও সে ছোট কিন্তু তা সত্ত্বেও তার একটা কাজ রয়েছে, এই পৃথিবীতে একটা গুরুত্বপূর্ণ রোল সে প্লে করে। পরের প্রশ্ন, হু পুটস অল ওয়েল অ্যান্ড ওয়াইজলি। কে সমস্ত কিছু ঠিকঠাকভাবে পরিমাপ করে সাজিয়ে রেখেছে? দ্য ক্রিয়েটার মানে গড পুটস অল ওয়েল অ্যান্ড ওয়াইজলি। ভগবান বা যিনি তৈরি করেছেন, সব কিছু সৃষ্টি করেছেন, তিনি কিন্তু সব কিছু সুন্দরভাবে গুছিয়ে তৈরি করেছেন। এরপরে দেখো, আনসিন কি আছে। দ্য জিরাফ ইজ দ্য টলেস্ট অফ অল লিভিং ল্যান্ড অ্যানিমালস। সমস্ত প্রকার জীবন্ত যে প্রাণী রয়েছে তার মধ্যে জিরাফ হচ্ছে সবচেয়ে লম্বা। এ মেল ক্যান গো আপ টু 18 ফিট অ্যান্ড এ ফিমেল আপ টু 15 ফিট। একজন পুরুষ জিরাফ প্রায় 18 ফুট হয় এবং মহিলা জিরাফ 15 ফুট পর্যন্ত লম্বা হয়। Such height enables them to escape the competition for ground level grass that exists among other leaf eaters। আর এই লম্বা হওয়ার জন্যই তারা কি করছে না, যারা গ্রাউন্ড লেভেল যে লিফ ইটার মানে ছোটো ছোটো যে প্রাণী যারা ঘাস খায়, তাদের থেকে এই কম্পিটিশন থেকে তারা বেরিয়ে গেছে, কারণ তারা অনেক লম্বা উঁচু গাছের পাতা খেতে পারে। ইট অলসো গিভস হিম এ লং রেঞ্জ অফ ভিশন। আর লম্বা হওয়ার পরে তাদের দূরদৃষ্টিও প্রচুর ভালো। হি টেক্স দ্য ওয়ার্নিং অফ দ্য অ্যাপ্রোচিং এনিমি আর্লি। যদি কোনো শত্রু আসছে দেখে, তাহলে আগে থেকেই তারা সেটা দেখতে পায় এবং সতর্ক হয়ে যায়। দে স্পেন্ড 80% অফ ডে ইটিং। তারা দিনের 80% সময় খাবার খেয়েই কাটায়।
জিরাফ ইটস এ ভ্যারাইটি অফ লিভস, জিরাফ বিভিন্ন রকম গাছের পাতা খায়, বাট অ্যাকাশিয়া লিভস আর দেয়ার ফেভারিট ডায়েট, কিন্তু অ্যাকাশিয়া গাছের পাতা হচ্ছে তাদের সবচেয়ে প্রিয় খাবার। ইন স্প্রিং হোয়েন মেনি ট্রিজ আর ফুল অফ লিভস দে নিড অনলি 15% অফ দ্য টাইম ফর ইটিং, যখন বসন্তকালে সমস্ত গাছ পাতায় ভরে যায় তখন তারা 15% সময় খাওয়ার জন্য ব্যয় করে। দ্য রেস্ট অফ দ্য টাইম ইজ স্পেন্ট ইন রেসলিং অ্যান্ড কোয়ার্লিং, আর বাকি সময়টা তারা বিশ্রাম করে এবং ঝগড়া করে কাটায়। A giraffe's long neck is made up, like that of man and most other mammals, of only 7 vertebrae. তাহলে কী হয়েছে না, একটা জিরাফের যে গলা সেটা মানুষ এবং অন্যান্য যে স্তন্যপায়ী প্রাণী রয়েছে তাদের মতোই 7টি কশেরুকা নিয়ে তৈরি। দ্য বোনস আর অ্যাটাচড টু ওয়ান অ্যানাদার উইথ বল অ্যান্ড সকেট জয়েন্টস, আর তাদের হাড়গুলো বোন এবং সকেট জয়েন্টসের সাথে যুক্ত হয়ে রয়েছে। দিস মেক দ্য নেক ফ্লেক্সিবল, এর ফলে তাদের গলাটাও বেশ ফ্লেক্সিবল, যেদিক সেদিক ঘোরাতে পারে। দ্য জিরাফ ক্যান রান 50 কিলোমিটার পার আওয়ার, একটি জিরাফ 50 কিলোমিটার পার গতিবেগে ছুটতে পারে। রাইজিং ফ্রম এ লাইং পজিশন ইজ এ প্রবলেম ফর সাচ এ লার্জ অ্যানিমাল, আর এই বিশাল বড় আকৃতির ফলে তাদের যদি তারা শুয়ে পড়ে তাহলে উঠতে তাদের খুবই কষ্ট হয়। সো ইট ইউজুয়ালি কিপস স্ট্যান্ডিং ইভেন ওয়াইল ইট স্লিপস, তাই বেশিরভাগ সময় জিরাফ দাঁড়িয়ে থাকে, আর যখন ঘুমায় তখনও সে দাঁড়িয়ে ঘুমায়। টু রিচ ওয়াটার উইথ সাচ এ লং নেক অ্যান্ড লেগস, এ জিরাফ স্প্রেডস ইটস ফ্রন্ট লেগস ওয়াইড অ্যাপার্ট, যখন জল খেতে যায় তখনও তাদের গলা আর পা যেহেতু লম্বা অসুবিধে হয় তাই সামনের পা দুটোকে একেবারে সামনের দিকে প্রসারিত করে দেয়। দেন ইট লোয়ার্স ইটস নেক টু ড্রিঙ্ক, তারপরেই সে তার ঘাড় নিচু করতে পারে জল খাওয়ার জন্য। দিস অকওয়ার্ড পজিশন মেক্স ইট ইজি ফর দ্য লায়ন টু অ্যাটাকিং, আর এই পজিশানে যখন থাকে তখন লায়নের পক্ষে, সিংহের পক্ষে তাদেরকে অ্যাটাক করা খুবই সহজ হয়ে যায়, এই সময়তেই তারা বেশি তাদেরকে শিকার করে লায়নরা। দেখো প্রথমে রয়েছে মাল্টিপল চয়েস। দ্য জিরাফ ইটস অনলি অ্যাকাসিয়া লিভস, অ্যাকাসিয়া ফ্রুট, গ্রিন লিভস, মেনি টাইপস অফ লিভস, জিরাফ সমস্ত রকমের গাছের পাতা খায়, তাহলে অপশন ডি, মেনি টাইপস অফ লিভস। এ জিরাফ ইউজুয়ালি স্লিপস, জিরাফ ঘুমোয় কীভাবে, স্ট্যান্ডিং, সিটিং, লাইং না অন ইটস ব্যাক, সাধারণত তারা দাঁড়িয়ে ঘুমায়, তাহলে অপশন এ, স্ট্যান্ডিং। এরপরে দেখো, অ্যাট দ্য টাইম অফ ড্রিঙ্কিং জিরাফ ফলস প্রে টু, জল খাওয়ার সময় কাদের শিকার হয় জিরাফ, টাইগার্স, লায়ন্স, বিয়ার্স না রাইনস, কাদের শিকার হয়, লায়নের, তাহলে অপশন বি হয়ে যাবে এটা সঠিক উত্তর, লায়ন্স। এরপরে দ্য জিরাফ স্পেন্স ইন ইটিং, জিরাফ কত পার্সেন্ট সময় খেয়ে কাটায়, 100%, 50%, 80, 70, অনেক কত পার্সেন্ট সময়, 80% সময় দিনের খাবার খেয়ে সময় কাটিয়ে দেয়, তাহলে অপশন সি। এরপরে দেখো কি আছে, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে চার্টটা ফিল করতে হবে। প্রথমে আছে দ্য ফেভারিট ডায়েট অফ জিরাফ ইজ, জিরাফের প্রিয় খাবার কি, অ্যাকাসিয়া লিভ, তাহলে দেখো লিখে দিয়েছি। এরপরে জিরাফ স্নেক ওয়াজ 7 ড্যাশ, জিরাফের গলায় 7টি কী আছে, ভার্টিব্রি। তারপরে হচ্ছে এ জিরাফ ক্যান রান অ্যাট, জিরাফ দৌড়তে পারে 50 km পার আওয়ার, 50 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে। তারপরে জিরাফস রিচ ওয়াটার বাই স্প্রেডিং ইটস ফ্রন্ট লেগস ওয়াইড অ্যাপার্ট, তার সামনের পাগুলো সামনের দিকে প্রসারিত করে। এরপর দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, হোয়াট ডু দ্য জিরাফস ডু ওয়েন দে আর নট ইটিং, যখন জিরাফরা খায় না তখন তারা কি করে। দেখো এটার উত্তর হয়ে যাবে দ্য জিরাফ স্পেন্ড টাইম ইন রেস্টিং অ্যান্ড কোয়ার্লিং ওয়েন দে আর নট ইটিং, যখন খায় না তখন তারা বিশ্রাম নেয় আর ঝগড়া করেই সময় কাটায়। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ডাজ এ জিরাফ স্লিপ স্ট্যান্ডিং, কেন জিরাফ দাঁড়িয়ে ঘুমায়। উত্তর হয়ে যাবে রাইজিং ফ্রম এ লাইং পজিশন ইজ এ প্রবলেম ফর সাচ এ লার্জ অ্যানিমাল, সো জিরাফ ইউজুয়ালি কিপ স্ট্যান্ডিং ইভেন হোয়াইল ইট স্লিপস। তাহলে যদি শুয়ে পড়ে তাহলে শোয়া থেকে উঠতে তাদের খুব কষ্ট হয়, এই বড় একটা লম্বা বডি নিয়ে, সেই জন্য তারা দাঁড়িয়েই ঘুমায়। আনসিন পোর্শন কমপ্লিট হলো। এরপর চলে আসি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে আজকে দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই হ্যাভ সেড, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। দেখো ন্যারেশন চেঞ্জ করলে হবে, দ্য টিচার আস্কস দ্য স্টুডেন্টস ইফ দে হ্যাড আন্ডারস্টুড হোয়াট হি হ্যাড সেড। এরপরে রয়েছে কলকাতা ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিটিজ অফ দ্য ওয়ার্ল্ড, ইউজ দ্য পজিটিভ ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ অ্যান্ড রিরাইট। পজিটিভ ডিগ্রি ব্যবহার করতে হবে যে ওল্ডেস্টের, আর রিরাইট করতে হবে সেন্টেন্সটা। দেখো উত্তর হয়ে যাবে নো আদার সিটি ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ ওল্ড অ্যাজ কলকাতা। নেক্সট, হানি টেস্টস সুইট, এটা ভয়েস চেঞ্জ করতে হবে। উত্তর হয়ে যাবে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এরপরে দেখো, কাস্ট সিস্টেম মাস্ট বি অ্যাবলিশড, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব ব্যবহার করে এটাকে রিরাইট করতে হবে। এটার উত্তর হয়ে যাবে কাস্ট সিস্টেম মাস্ট বি ডান অ্যাওয়ে উইথ। অ্যাবলিশড ছিল সেই জন্য ডান অ্যাওয়ে উইথ হলো, না হলে ডু অ্যাওয়ে উইথ হতো যদি অ্যাবলিশ থাকতো।
বুঝতে পারলে? এরপরে আছে অ্যাজ সুন অ্যাজ হি স ভোলা হি ফরগট এভরিথিং, ইউজ হার্ডলি হোয়েন। হার্ডলি হোয়েন ব্যবহার করে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। উত্তর হয়ে যাবে হার্ডলি হ্যাড হি সিন ভোলা হোয়েন হি ফরগট এভরিথিং। এরপরে আছে দ্য সাম ইজ সো ডিফিকাল্ট দ্যাট ইট ক্যান নট বি ডান বাই এভরি ওয়ান, ইউজ টু অ্যান্ড রিরাইট। টু ব্যবহার করে রিরাইট করতে হবে। উত্তর হবে দ্য সাম ইজ টু ডিফিকাল্ট টু ডান বাই এভরি ওয়ান। এরপর দেখো আনসিন থেকে যে ওয়ার্ডগুলো বের করতে হবে তার যা মানে, এই মানেগুলো যে এই লাইনগুলোর যা মানে সেই একই মানের ওয়ার্ড। প্রথমে আছে দ্য স্মল সার্কুলার বোনস দ্যাট ফর্ম দ্য স্পাইন অফ এ হিউম্যান বিইং অর অ্যান অ্যানিম্যাল, এটা হয়ে যাবে ভার্টিব্রে, VERTEBRAE। তারপর হচ্ছে এ কাইন্ড অফ ট্রি হুইচ গ্রোজ ইন ওয়ার্ম কান্ট্রিজ অ্যান্ড হুইচ ইউজুয়ালি হ্যাজ স্মল ইয়েলো অর হোয়াইট ফ্লাওয়ার্স, এই গাছটা হচ্ছে অ্যাকাসিয়া। বুঝতে পারলে? এরপরে আমরা রাইটিং স্কিলে চলে আসবো। রাইট এ লেটার টু ইউর কাজিন ওয়ার্নিং হিম এগেনস্ট প্লেইং অনলাইন গেমস ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। তাহলে তোমার কাজিন যে অনলাইন গেমের প্রতি আসক্ত, তাকে অনলাইন গেমের যে খারাপ দিক রয়েছে সেইগুলো তাকে জানিয়ে তাকে ওয়ার্নিং করো, এই নিয়ে একটা চিঠি লেখো তাকে। কী কী পয়েন্ট আছে দেখো, ডাইভার্স মাইন্ড, আইসোলেটস ফ্রম ফ্রেন্ডস, ফ্যামিলি, অ্যাডিকশন, ডিপ্রেশন, রেগুলার লাইফ ডিসরাপ্টেড, ইভেন সোশ্যাল সুইসাইডাল টেন্ডেন্সি, মেনি মিসহ্যাপস ফ্যাটাল টু লাইফ। এই পয়েন্টগুলো ফলো করে আমাদেরকে চিঠিটা লিখতে হবে। দেখো প্রথমে সেন্ডারের অ্যাড্রেস ডান দিকের কোণে লিখতে হবে। আমি আগেও যখন চিঠি লেখা শিখিয়েছি তোমাদের বলেছিলাম যে ডান দিকের কোণে যে চিঠিটা লিখছে তার অ্যাড্রেস, তাহলে এখানে তোমাদের অ্যাড্রেস লিখে দিয়ে দেবে। তারপরে শুরু হবে ডিয়ার বলে বন্ধু কাজিনের নাম, এখানে কাজিনকে চিঠি লিখতে বলেছে, আমি প্রকাশ লিখেছি, তোমরা নিজেদের ইচ্ছা মতো নামগুলো দিয়ে দিও। ইট হ্যাজ বিন লং সিন্স ইউ রোড টু মি, অনেক দিন হলো তুমি আমাকে চিঠি লেখনি। হাউএভার ফ্রম ইউর পেরেন্টস আই কেম টু নো অ্যাবাউট ইউর অ্যাডিকশন টু অনলাইন মোবাইল গেমস, আমি তোমার বাবা মার কাছ থেকে জানতে পেরেছি যে তোমার এখন অনলাইন মোবাইল গেমের প্রতি খুবই আসক্তি বেড়েছে। I know that mobile games are enjoyable and entertaining for more than one reason to many people. আমি জানি যে সব মানুষের কাছেই অনলাইন গেমের যে মোবাইল যে গেম সেগুলো খুবই এন্টারটেনিং এবং এনজয়েবল সব মানুষের কাছেই। বাট ইট হ্যাজ কাম টু দ্য অ্যালার্মিং সিচুয়েশন when you are spending almost 7 to 8 hours a day by playing mobile games, reducing your study time. কিন্তু যদি তুমি দিনে 7-8 ঘন্টারও বেশি সময় মোবাইল গেম খেলে কাটাও পড়াশোনা ছেড়ে দিয়ে, তাহলে এটা কিন্তু খুবই একটা খারাপ সিচুয়েশন তোমার জন্য। স্পেন্ডিং টু মাচ টাইম ইন প্লেইং মোবাইল গেমস poses many health hazards like eyesight problem, body metabolisms, mental agitations, insomnia, etc. তাই যদি বেশি সময় মোবাইলে ফোন নিয়ে কাটানো হয় বা গেম খেলে তাহলে কিন্তু অনেক স্বাস্থ্যের অনেক ক্ষতি দেখা যায়। কেমন না, আইসাইটের প্রবলেম হতে পারে, মেটাবলিজম শরীরের নষ্ট হতে পারে, মেন্টাল অ্যাজিটেশন আসতে পারে, কিংবা ঘুম না হওয়া এই রোগটাও আসতে পারে। দো ইট ইজ হার্ড টু স্টপ প্লেইং মোবাইল গেমস কমপ্লিটলি, যদিও বা হঠাৎ করে গেম খেলা বন্ধ করে দেওয়া খুবই কঠিন কাজ, বাট টু প্রিভেন্ট দিস অ্যাডিকশন ইউ শুড সেট আপ limits and spend considerable time to enjoy other outdoor games like cricket, football, tennis and etc. কিন্তু যদি তোমাকে কি করতে হবে, এই মোবাইল গেম খেলার সময়টাকে কমাতে হবে এবং এর বদলে তোমাকে আউটডোর গেম খেলতে হবে, যেমন ক্রিকেট, ফুটবল, টেনিস এগুলো। তাহলে আস্তে আস্তে টাইম কমাতে কমাতে তোমাকে মোবাইল গেম খেলার নেশাটা ছাড়তে হবে। আই হোপ ইউ উইল ফলো মাই অ্যাডভাইস অ্যান্ড রিডিউস দ্য টাইম অফ স্পেন্ডিং অনলাইন গেমস। আমি আশা করব যে তুমি আমার কথা শুনবে এবং মোবাইল গেম খেলার যে সময় সেটা আস্তে আস্তে কমাবে। তারপরে হচ্ছে ইয়োর এল্ডার ব্রাদার সন্তোষ রয়, তোমার যে দাদার নাম এখানে লিখতে পারেন, যে চিঠিটা লিখছে তার নাম, আর বাঁদিকের কোণে যাকে চিঠি লেখা হচ্ছে তার নাম ও ঠিকানা। দেখো এখানে লিখেছি আমি প্রকাশ রয়, 36/A হাওড়া। তাহলে বুঝতে পারলে কীভাবে তোমরা চিঠিটা লিখবে। তাহলে আমি মডেল কোশ্চেন পেপার 8 যেটা ফার্স্ট সামেটিভ টেস্টে সেটা আমি কমপ্লিট করলাম। কাটোয়া কাছারাম দাস ইনস্টিটিউশনের যে সেট 7 পর্যন্ত তো আগেই করিয়ে দিয়েছি, সেকেন্ড সামেটিভ আর ফার্স্ট সামেটিভেরও তোমরা বাকি ভিডিওগুলো দেখে নিও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও আর বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করো। থ্যাংক ইউ।